হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে সফর করতেছিলেন। হঠাৎ করে লক্ষ্য করলেন একটি বাড়ির ভেতর থেকে আওয়াজ আসতেছে। কানের মধ্যে আওয়াজ ভেসে আসলো একটা ছোট্ট মেয়েকে। তার মা বলতেছে, মা গো, তুমি দুধের মধ্যে পানিটা মিশ্রণ করো, পানিটা মিশিয়ে দাও। ছোট্ট মেয়ে জবাব দিচ্ছেন, মা আপনি কি জানেন না এই এলাকায় একজন বাদশা আছে যার নাম কি জাহানের খলিফা হযরত ওমর। ওমর যদি জানতে পারে তোমার আমার গর্দনটা থাকবে না। মা বলছে, তুমি কি জানো ওমর অন্ধকারের মধ্যে রাতের বেলা কেমনে দেখবে? কারণ কেউ দেখবে না, তুমি পানিটা মিশিয়ে দাও। ছোট্ট মেয়ে জবাব দিচ্ছেন, মা গো, ও আমার দরদি আম্মা, তুমি জানিয়ে থাকো, বুঝো, তোমাকে আমাকে যে ওমরকে যে আল্লাহ তৈরি করেছে, সৃষ্টি করেছে, আমি যদি দিনে দুপুর অন্ধকারে অপরাধ করি, আমার আল্লাহ কি আমাদেরকে দেখতেছে নাকি? দেখেন আল্লাহ কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। যখন যুবক যুবতী অপরাধ করে, বিভিন্ন জায়গায় দুর্নীতি করে, ফেরেশতা মনে হয় চক্ষুটা বন্ধ রাখে। কারণ যুবক যুবতী এখনো সময় হয় নাই, বেশি বয়স হয় না, চ্যাংড়া মানুষ বোঝে নাই, চোখটা বন্ধ রাখি। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। কি ফেরেশতা কি লেখা বন্ধ করে? এর যুবক যুবতী চ্যাংড়া মানুষ বোঝে নাই, চোখটা বন্ধ রাখি। সবার জন্য সমান। এমপি মন্ত্রী চেয়ারম্যানদের শুরু করে নিচ থেকে উপর পর্যন্ত যখন অপরাধ করে, তখন ফেরেশতা কি চক্ষু বন্ধ রাখে না? সম্মানিত ব্যক্তি, এদের জন্য কিছু করা হবে না, গুনাহ লেখা যাবে না, কারণ এরা সম্মানিত ব্যক্তি নাকি? কি বলে? আপনা আমার জন্য দুজন ফেরেশতা আছেন, ভিডিও করার রেকর্ড করার জন্য, লেখার জন্য আছে। যেমন এখানে ভিডিও করতেছে, আরে ভিডিওটা গোটা তাম পৃথিবীতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিচ্ছে। আর আমার আল্লাহ তাআলা দুজন ফেরেশতাকে দুই কাঙ্গে দিয়েছে, আপনি ভালো করলেও লিখবে, খারাপ করলেও লিখবে। কত বিহি মুখবিরু আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, আমার মরণ যেন হয়। কতক্ষণ ঠিক না বে ঠিক? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা তারিফ যে মহান রব্বুল আলামিন লক্ষ্য করে মাকে কবুল করে মেহেরবানি করে এই দুনিয়ার সমস্ত বিপদ থেকে মুক্তি দিয়ে
বহু মানুষের মাঝ থেকে ছাঁটাই বাছাই করে আমার আল্লাহ আপনার আল্লাহ মেহেরবানি করে এই জান্নাতের বাগানে কবুল করেছেন। আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, সে আল্লাহ পাকের দরবারে প্রশংসা জ্ঞাপন করা দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? সে আল্লাহ তাআলার দরবারে প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা শুধু মাগরিব থেকে এই পর্যন্ত যে আল্লাহ তাআলা জান্নাতের বাগানে ইমানের সাথে কবুল করলেন আমরা বুঝতে পারলাম। এই জন্য চিৎকার দিয়ে সমস্যা পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্ব নেতা, বিশ্ব নবী, আপনার নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? রব্বানা লাকাল হামদ পড়েন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিক। প্রশংসা করলাম কার? প্রশংসা হবে কার? সর্বাবস্থা করব তিনি কে? খাবার সময়, ঘুমের সময়, মানুষের জমির আল ঠেলার সময়, কি বলেন? সর্বাবস্থা প্রশংসা হবে তিনি কে? তিনি আপনার আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা প্রশংসা করলে কি লাভ হবে? মহান আল্লাহ তাআলা তার কোরআন কারীমে আমাদের সুন্দর করে জানায় দিলেন। মহান আল্লাহ তাআলা আপনার প্রভু, আপনার মালিক সুন্দর করে কোরআন কারীমের মধ্যে জানায় দিলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন আপনার সামনে কোরআন তেলাওয়াত করা হবে আর কোরআন তেলাওয়াতের পরে আপনার আমার ভেতরে যখন কন্দনরত হয়ে যাবে, কন্দন করবেন, চোখে পানি এসে যাবে, আপনার অন্তরগুলি থরথরকে কাঁপতে থাকবে, তখন আপনার আমার ঈমান বৃদ্ধি করবেন তিনি কে? আর আস্থা কোন তিনি কে? এই জন্য ভাইরা আমার, সম্মানিত ভাইরা আমার, আবার বন্ধুরে আমার, বাবাজি, মহান আল্লাহ তাআলা বলেন, বান্দারে তুমি যখন আমার প্রশংসা আদায় করো, আলহামদুলিল্লাহ বলো, আল্লাহু আকবার বলো, সুবহানাল্লাহ যখন বলো, বান্দা গো এ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলার কারণে আমি আল্লাহর অন্তরে এত মায়া লাগে, আমি 3টি পুরস্কার তোমাকে দান করবো, ওয়াদা করলাম। আমার বন্ধুরা, আমার ভাইরা আমার, যখন আপনি সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার তাসবিহ তেলাওয়াত করেন, এই সময় আল্লাহ তাআলা বলেন বান্দার প্রতি 3টা পুরস্কার দান করব। 1 নম্বর পুরস্কার হলো আমার আল্লাহ তাআলা বলে বান্দার সব জীবনে গুনাহ মাফ করব। 2 নম্বর পুরস্কার বান্দার প্রতি আমি রাজি এবং খুশি হই। আর 3 নম্বর পুরস্কারটা হলো ওই জান্নাতুল ফেরদাউস থেকে আমার বান্দার জন্য একটি জান্নাতের সিট বরাদ্দ করি। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, সুবহানাল্লাহ বললে আর যে কত লাভ হবে আপনার আমার। মহান আল্লাহ তাআলা বলেন তার দুস্থ পয়গম্বর আপনার নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবাদেরকে নিয়ে যখন যাচ্ছিলেন, হঠাৎ লক্ষ্য করে দেখেন একটি রাস্তার পাশে তার একটি দৌড়ের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বৃক্ষরোপণ করতেছেন। আল্লাহর পয়গম্বর দেখার পর বললেন, আবু হুরায়রা তুমি এখন কি করো? বলে আমি একটি গাছ লাগাইতেছিলাম, বৃক্ষরোপণ করতেছে। আল্লাহর পয়গম্বর বললেন, আবু হুরায়রা আমি কি রাসূল তোমাকে এই বৃক্ষর চাইতে উত্তম বৃক্ষের কথা বলবো নাকি? সুবহানাল্লাহ বলেন। হযরত আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই বলবেন আপনি। আল্লাহর পয়গম্বর বলে, আবু হুরায়রা তুমি একবার জবান দিয়ে সুবহানাল্লাহ বলো, আর জান্নাতের মধ্যে তোমার একটি বৃক্ষ লাগায় দেবেন।
এই জন্য সুবহানাল্লাহ বলা দরকার আছে না নাই? আজকে বলার দরকার না, কালকে বাড়ি যেয়ে বলেন। কি বলেন? কালকে বাড়িতে বলবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। যে আপনি কবরে গিয়া বলেন লাভ হবে? লাভ হবে না। কারণ আপনি আমি দুনিয়ার মধ্যে যখন বেঁচে থাকবো, আর যতদিন বেঁচে থাকবেন সব কামের সময় আছে না নাই? যদি কবরে যায় সে সময় আল্লাহু আকবার বলে কোনো লাভ হবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি যে আয়াতুল কালিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে কিছু কথা বলবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, সময় স্বল্প, কথা হবে অল্প। কারণ অল্প কথার মধ্যে বিজয় আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমার আল্লাহ তাআলা বলেন, আমার বন্ধু, আমার নবী গো, আপনি কি জানেন, আপনি কি বোঝেন? আমি আপনাকে জানাই দিলাম, বলে দিলাম, আমার বান্দাদের মধ্য থেকে অল্প কিছু লোক এসে আপনাকে ইমানদার দাবি করবে। ও নবী, ইমানদার দাবি করবে। তারা বলবে আমরা মুসলমান, আমরা ইমানদার। আমার আল্লাহ তাআলা বলে ওমা হুম বিমুমিনিন, এরা কখনো মুমিন হতে পারে না। আর মুমিন হতে গেলে তার ভিতরে 5টি গুণ থাকা লাগবে। আস্তে কোন কয়টি গুণ? শুনবেন না যাবেন? শুনবেন তো? আমার আল্লাহ তাআলা বলে 5টি গুণ তার ভিতরে থাকা লাগবে। নবী আপনি বলেন আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি আল্লাহ বলে দিলাম, যার ভিতরে 5টি গুণ থাকবে আমি আল্লাহ বললাম তারা ঈমানদার, তারা মুমিন। কার কথা? কার কথা? আল্লাহ তাআলার কথা। আমাদের কথা নয়। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা বলেন যার ভিতরে 5টি গুণ থাকবে তারা ঈমানদার, তারা মুমিন, এতে কোনো সন্দেহ নাই। 1 নম্বর গুণ, 1 নম্বর গুণ, বান্দা সব সময় সর্বদা ভয় করবে। কাকে? কাকে? আল্লাহ তাআলাকে ভয় করা লাগবে। 2 নম্বর গুণের আলোচনা করতেছিলাম। 2 নম্বর গুণ হলো ভরসা করা লাগবে আল্লাহকে। কাকে? 3 নম্বর গুণ কোরআন তেলাওয়াত করা লাগবে। 4 নম্বর নামাজ কায়েম করা লাগবে। আরে বন্ধু 5 নম্বর আল্লাহ রাস্তায় খরচ করা লাগবে। লাগবে কিনা? কয়টা গুণের আলোচনা করলাম? 5টা গুণের কথা বললাম। এখন বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময় দরকার। একটা গুণের আলোচনা সারাত করে শেষ হবে না। কারণ আলোচনা করার চমৎকার এখনো আমাদের সমাজে আছে। আপনাদের সামনে আলোচনা করবেন, অনেক গুরুত্ব সহকারে আলোচনা শোনাবেন। অবশ্যই আমরা এখন থেকে আখিরি মুনাজাত পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। বলেন থাকবো তো? থাকবো না যাব? কে কে থাকবেন না বলেন, একটু হাত তোলেন। কে কে থাকবেন না? সুবহানাল্লাহ বলেন। উনি আনন্দে হাত তুলছে। কিসে? বান্দা যখন আলোচনা শুনতে থাকে, কোরআন আলোচনা শুনে, নবীদের পবিত্র কথা শুনে, জাহান্নামের আলোচনা শুনে, জান্নাত আলোচনা শুনে, তারা ভেতরে ঈমান বৃদ্ধি করেন তিনি কে? আর সে সময় আনন্দের চিত্তে হাত তুলতে পারে কিনা? পারে না? আমার বান্দা, আমার ভাইরা, আমার আমি আপনাদের সামনে লম্বা সময় নিব না, অল্প সময় আলোচনা করব। গভীর মনোযোগ দিবেন, সময় অনুযায়ী আলোচনা শেষ করে দিব। বাজান 5টি গুণের কথা বললাম। 1 নম্বর গুণ আল্লাহকে ভয় করা লাগবে। কাকে ভয় করার দরকার? কাকে? আল্লাহকে যদি আপনি ভয় করেন, ভয়ের মধ্যে জয় আছে না নাই? আরো জোরে করে আছে না নাই? বর্তমান যুগে আমার পূর্বে একজন ভাই আলোচনা করলেন, অনেক সুন্দর আলোচনা আপনাদের মাঝে শোনাইছেন। আমি কিছু আলোচনা শোনাইতে চাই। আপনা আমার মধ্যে ভয় থাকবে আল্লাহর, আর ভয় আল্লাহর নাই, যার কারণে আমাদের ভিতরে এমপি বুদ্ধি, ডিসি, এমপি প্রশাসনে ভয় আছে না নাই? কথা কোন আছে না নাই? ইতিপূর্বে 15 বছর চলে গেল, কোরআনের কথা শুনতে গেলে ভয় ভিতরে ঢোকে না? ঢোকে না? ঢোকে না? মা পিলে আসতেই দেয় না, কথা বলতেই দেয় না। এরকম জালেম ছিল কিনা বলেন? আল্লাহ কোরআনেই বলছে, তুমি যদি জালেম নেতৃত্ব নির্বাচিত করো, আর ওই জালেম
যত অপরাধ করবে তোমার আমলনামার মধ্যে ট্রান্সফার হবে। কথা কোন না কেন? এই জন্য আদর্শবান নেতা নির্বাচিত করা দরকার আছে না নাই? আমরা অবশ্যই আদর্শ নেতা নির্বাচিত করব, যে নেতার দ্বারা সমাজে অন্যায় থাকবে না, থাকবে অন্যায় থাকবে না, অপরাধ থাকবে না, দুর্নীতিমুক্ত হবে, মানুষ শান্তি পাবে, কোরআনের কথা শুনে মজা পাবে, নামাজে মজা পাবে, নামাজ পড়বে, নামাজ কায়েম, এরকম সমাজ দরকার আছে না? লিল্লাহি তাকবীর। আর কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, কোরআন আছে যেখানে, বিড়ি সিগারেট যেখানে, সকালবেলায় তো পায়খানার বিড়ি টানে। কথা কন না কে? কথা কয় না বারে, কথা কয় না। আমরা তো স্লোগান দিলাম সকালবেলায় যে পায়খানার বিড়ি টানে, এরকম মুসলমান আছে না নাই? আপনাদের এখানে, আমাদের জয়পুরহাটে আছে, আছে? কি কথা, কি কথা! সকালবেলায় পায়খানার যায়। আমি একটা প্রশ্ন করবো আপনার, আমরা কি মুসলমান? আমরা মুমিন, ইমানদার? কি বলেন? আমরা ইমানদার, মুমিন। সকালবেলা ফজরের পরেই আল্লাহ রসুলের জবানে নাম জপ করব, অথচ হিন্দুরা বলে মুখের মধ্যে আগুন দেয়। কথা কন, দেয় কিনা? অথচ আমরা মুসলমান বাচ্চা, মুসলমান পায়খানা ঢুকে মুখের মধ্যে আগুন। হিন্দু আর মুসলমানের পার্থক্য কি? কি পার্থক্য? তাহলে সকালবেলা উঠে যে পায়খানা যাই, যে লুম্বাটা টান মারছে, ওই ভাটা ফেল, কি ফেল? এই জন্য আমার, আমি আপনাদের হাসি খোরাক দেই নাই, আসলে আলোচনা করা বোঝার জন্য করছিলাম। আপনার ভেতরে ভয় থাকা লাগবে, তিনি কে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে সফর করতেছিলেন। হঠাৎ করে লক্ষ্য করলেন একটি বাড়ির ভেতর থেকে আওয়াজ আসতেছে। কানের মধ্যে আওয়াজ ভেসে আসলো একটা ছোট্ট মেয়েকে। তার মা বলতেছে, মা গো, তুমি দুধের মধ্যে পানিটা মিশ্রণ করো, পানিটা মিশিয়ে দাও। ছোট্ট মেয়ে জবাব দিচ্ছেন, মা, আপনি কি জানেন না এই এলাকায় একজন বাচ্চা আছে যার নাম কি? অদ্য জাহানের খলিফা হযরত ওমর। ওমর যদি জানতে পারে তোমার আমার গর্দনটা থাকবে না। কথা কন না কে? মা বলছে, তুমি কি জানো ওমর অন্ধকারের মধ্যে রাতের বেলা কেমনে দেখবে? কারণ কেউ দেখবে না, তুমি পানিটা মিশিয়ে দাও। ছোট্ট মেয়ে জবাব দিচ্ছেন, মা গো, ও আমার দরদি আম্মা, তুমি জানিয়ে থাকো, বুঝো, তোমাকে আমাকে যে ওমরকে যে আল্লাহ তৈরি করেছে, সৃষ্টি করেছে, আপনা আমি যদি দিনে দুপুর অন্ধকারে অপরাধ করি, আমার আল্লাহ কি আমাদেরকে দেখতেছে নাকি? দেখেন আল্লাহ, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। যখন যুবক যুবতী অপরাধ করে, বিভিন্ন জায়গায় দুর্নীতি করে, ফেরেশতা মনে হয় চক্ষুটা বন্ধ রাখে। কারণ যুবক যুবতী এখনো সময় হয় নাই, বেশি বয়স হয় না, চ্যাংড়া মানুষ বোঝে নাই, চোখটা বন্ধ রাখি। কথা কয় না, কথা কয় না, কি ফেরেশতা কি লেখা বন্ধ করে? এর যুবক যুবতী চ্যাংড়া মানুষ বোঝে নাই, চোখটা বন্ধ রাখি। সবার সমান এমপি, মন্ত্রী, চেয়ারম্যানদের শুরু করে নিচ থেকে উপর পর্যন্ত যখন অপরাধ করে, তখন ফেরেশতা কি চক্ষু বন্ধ রাখে না? সম্মানিত ব্যক্তি, এদের জন্য কিছু করা হবে না, গুনাহ লেখা যাবে না, কারণ এরা সম্মানিত ব্যক্তি নাকি? কি বলে? আপনা আমার জন্য দুজন ফেরেশতা আছে, ভিডিও করার, রেকর্ড করার জন্য, লেখার জন্য আছে। যেমন এখানে ভিডিও করতেছে, আরে ভিডিওটা গোটা তাম পৃথিবীতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিচ্ছে। আর আমার আল্লাহ তাআলা দুজন ফেরেশতাকে দুই কাঙ্গে দিয়েছে, আপনি ভালো করলেও লিখবে, খারাপ করলেও লিখবে। কত আপনি যখন খারাপ কাজের নিয়ত করবেন, খারাপ কাজে যাবেন, এই ফেরেশতা বাধা দিবে, ভাই এখন গুনাহ লিখিস না, কারণ সে যদি তওবা করে
আর আপনি আমার জন্য তওবার দরজা আল্লাহ খুলে রেখেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ তাআলা বলে আমার আল্লাহ তাআলা বলে বান্দা, যেই সময় সব মানুষ ঘুমিয়ে যায়, জানলা দরজা বন্ধ করে রাতের বেলা চুপি চুপি ওযু করে যাই নামাজটা নিচে বিছিয়া, বান্দা তুমি যদি এক ফোঁটা চোখের পানি ফেলাইতে পারো আর দুটি হাত ধরে বলো আল্লাহ, ও মালিক, দয়ার মালিক, জীবনে যা গুনাহ করেছি আর করব না, এই কথা যদি আপনি বারবার বলেন আর এক ফোঁটা চোখের পানি গভীর রজনীতে ফেলতে পারেন, আমার মাওলা বলে ওই চোখের পানি নাকের ডগা পড়ার আগে আমি বান্দার সব গুনাহগুলি মাফ করে দেব। তিনি কে? আমরা কি কোনোদিন গভীর রজনীতে এরকম জায়নামাজটা ফেলিয়া আল্লাহ তাআলার কাছে কি কাঁদছি ভাই? বলেন, কোনদিন গুনাহ করার পর অনুতপ্ত হয় না, অনুশোচনা পর্যন্ত হয় না? আমাদের হৃদয় এত কঠিন হয়ে গেছে, পাথর হয়ে গেছে, আমাদের হৃদয়টা গলে না, চোখে কান্না আসে না। কেন কান্না আসবে? আমরা কোনো সময় কান্দার চেষ্টাই করি না। আসে না? নাই, গুনাহ করে 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 আমাদের অন্তর জাংরা হয়ে গেছে, যার কারণে এই জাংরার কারণে আমাদের চোখে পানি আসে না। জাংরা দূর করতে গেলে কি করতে হবে? ওজিলাত কুলুবুহু, আপনাকে আমাকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা লাগবে। আল্লাহু আকবার কর। বেশি বেশি জিকির করতে হবে, বেশি বেশি দরুদ পড়তে হবে, বেশি বেশি আল্লাহর নবীর নাম জপ করতে হবে। যত বেশি আল্লাহর প্রেমিক হবে, রসুল প্রেমিক হবেন, তত আপনার ভেতরে ঈমানটা বৃদ্ধি হবে। আছে না? আপনার আমার নবী মদিনার থেকে কান্দে, ও যারা আজান শুনিয়া আসবিসানায়, ও তাদের জন্য নবী কান্দেন মদিনায়। হায়রে উম্মত নামাজ কেন পড়ো না, হায়রে উম্মত মসজিদ কেন আসো না, সেই নবীর জন্য কি তোদের মায়া লাগে না? হায়রে উম্মত নামাজ কেন পড়ো না? কথা কর। এই জন্য ভাইরে আমার, আমি 2 নাম্বার আলোচনা করতেছিলাম, আল্লাহকে ভয় করা লাগবে। এরে বাজান, ওই ছোট্ট মেয়েটার ভেতরে ঈমান কত পাকাপোক্ত ছিল, কত আল্লাহর প্রতি ভয় ছিল, যার কারণে আল্লাহ তারে বিজয় দান করেছে। 2 নাম্বার গুণে আলোচনা করছিলাম বাজান, ভরসা করা লাগবে আল্লাহকে। আপনার প্রতি ভরসা নাই, বর্ষা চলে যায় দুনিয়ার আবদাপত্রের উপরে, আছে না নাই? আপনি কোরআন তেলাওয়াত করেন, নামাজ আদায় করেন, তাসবিহ তেলাওয়াত করেন, দান সদকা করেন, তারপরে যখন আপনার উপরে যখন বিপদ চলে আসে তখন আল্লাহকে কথা কথা গালি দেয়। এরকম মুসলমান আছে না নাই? আর যখন আছে না নাই, কি গালি দেয়? তারা বলে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার মতো দান সদকা কেউ করে না, আমার মতন কোরআন তেলাওয়াত জগতে কেউ করে না, তারপরও আমার উপর আল্লাহ এত বিপদ দেয় কেন? আল্লাহ কি চোখ নাই? নাউজুবিল্লাহ কোন। আল্লাহর প্রতি ভরসা আপনা আমার না থাকার কারণে পদে পদে বিপদের সম্মুখীন হবেন। এই জন্য ভরসা করার দরকার আছে না নাই? আমার ভাইরা আমার, 3 নাম্বার গুণ, আপনি আমার প্রতি আল্লাহর কোরআন, আল্লাহর কিতাব
যে কালামুল্লাহর সম্মান ইজ্জত এত বেশি, ওই কিতাব যদি আপনি বেশি বেশি তেলাওয়াত করেন, আপনার ভিতরে ঈমানটা বৃদ্ধি হবে, নামাজের শখ পয়দা হবে, জিকিরের শখ পয়দা হবে, মসজিদে গেলে মজা লাগবে, নামাজে মজা লাগবে, আপনি মসজিদে ঠিক থাকবেন, আপনার দুনিয়া মুখে চিন্তা আপনার থাকবে না। এই জন্য কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও কোরআন তেলাওয়াত বেশি বেশি করতেন, বেশি বেশি শুনতে পছন্দ করতেন। একদিন হঠাৎ করে মসজিদ নববীর থেকে এশার নামাজের পরে সব সাহাবী চলে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দেরি করে গেলেন। দেরি করে যাওয়ার পর লক্ষ্য করে দেখলেন একটি ঘরের ভিতর একজন সাহাবী কোরআন তেলাওয়াত করতেছেন। আল্লাহর পয়গম্বর তিনি কোরআন শোনার জন্য দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। কোরআন তেলাওয়াত শোনার জন্য দাঁড়িয়ে গেলেন। আর সাহাবী কোরআন তেলাওয়াত করতেছিলেন। কোরআন তেলাওয়াত করতে 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 পরে রাত্রির 3টা বেজে যায়। আর সাহাবী চিন্তা করে এখন তাহাজ্জুদের সময়, এভাবে সারা রাত্রি কোরআন তেলাওয়াত করলে আমার কোরআন তেলাওয়াত শেষ হবে না। কারণ তাদের কোরআন তেলাওয়াতে এত মজা ছিল, এত মজা, তারা কোরআন তেলাওয়াত ছাড়তে রাজি নয়। আর আমরা 5 মিনিট 2 মিনিট পড়লে আমাদের মজা শেষ হয়ে যায়। কথা কয় না? কোরআন তেলাওয়াতের সিস্টেম বাংলাদেশে আছে না নাই? আমাদের মা বোনদের মধ্যে এমন কিছু মা বোনেরা আছে কোরআন তেলাওয়াত করে শুধু রমজান মাসে ওই তক্তাবে কোরআন তুলে রেখেছে, ওটা সুন্দর করে পরিপাটিও করে না। আর বাড়ির মধ্যে একটি জিনিস আছে সপ্তাহে 3 বার পরিপাটি করে, তার নাম ডিসেন্টেনার। কি বাজারের মধ্যে গিয়া সুন্দর লাল কাপড় কিনে এসে ওই ইঞ্জিনিয়ার ঢেকে দিতে পারে, অথচ ওই জিনিসের চাইতে যে জিনিসের গুরুত্ব বেশি, দামি জিনিস, যে গুরুত্ব এত বেশি হওয়ার কারণে যে কিতাবের দাম এত বেশি, কিতাবের সাথে আপনার সম্মানটাও আল্লাহ তাআলা বৃদ্ধি করতে পারে কিনা? অথচ ওই কিতাবটা তক্তার উপরে রেখেছে, ধুলাবালি পরে শেষ হয়ে গেল, অথচ সে তার দিকে নজর নাই। আমাদের নজর আছে ইঞ্জিনিয়ার ডিসেন্টেনার।